আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে এখন আপনাদের জন্য লেসন 3 কি নিয়ে? লেসন 3 টাইটেল হচ্ছে চুজিং বিটুইন জব অ্যান্ড বিজনেস। খেয়াল করে দেখুন, আমরা চাকরি না ব্যবসা, এই দুটো নিয়ে কিন্তু আমাদের সমস্ত গবেষণা, সমস্ত আলোচনা, সমস্ত জিজ্ঞাসা এবং আগ্রহ যে লেখাপড়া শেষ করার পরে কোথায় জয়েন করছো, কি করবা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, চাকরিতে জয়েন করবা নাকি কোনো ব্যবসায় শুরু করবা, তো কি হওয়া উচিত, কিভাবে চুজ করা উচিত, কার জন্য কোনটা ভালো, এগুলো আমাদের না আগে থেকে ভেবে রাখা উচিত। ঝোঁকের বসে তারপরে হচ্ছে সবার কথা শুনে অনেক কিছু চিন্তা ভাবনা না করে কোনো কিছু করলে যেটা হয় যে আলটিমেটলি রেজাল্ট তো ভালো হয় না, সময় নষ্ট হয় এবং জীবনে হতাশা চলে আসে। এজন্যই এই লেসনটা আমাদের জানা জরুরি, কারণ সাকসেসফুল কেরিয়ারের জন্য বা একটা ভালো আপনার হ্যাপি জব লাইফের জন্য বা হ্যাপি আপনার বিজনেস লাইফের জন্য আপনার জানা দরকার যে আপনার জন্য কোনটা পারফেক্ট বা আপনি কোনটা চুজ করবেন। আসুন তাহলে দেখি, চুজিং বিটুইন জব অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে এটা এই সিদ্ধান্তটা মানে জব এবং বিজনেসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এখানে ইম্পর্টেন্ট রিজনগুলো বলেছি আপনাদের জন্য। যেমন প্রথমটা বলছি কি, দিস ইজ এ ডিসিশন ফর হোল লাইফ। এটা কিন্তু এমন না যে আজকে আমি আমার সবসময় ইচ্ছা ছিল লেখাপড়া করার সময় যে আমি চাকরি করব, ওই পজিশনে যাব, এরকম একটা কিছু করব, কিন্তু তারপর সবাই দেখি যে বলছে ব্যবসা করো, ব্যবসা করলে অনেক লাভ হবে, আরে চাকরিতে কম টাকা পাবা, ব্যবসা করলে অনেক লাভ, সবকিছু নিজেই এনজয় করতে পারবা। তো এই ধরনের কথা শুনে যদি আমি চলে আসি এবং তারপরে যদি দেখা যায় যে ব্যবসা পরিচালনা করতে আমার কাছে এত কঠিন লাগছে এবং খরচ বেড়েই যাচ্ছে এবং যা ভেবেছিলাম মানুষের কথায় সেরকম আসলে কিছুই না, তখন কিন্তু আমি চাইলেই আবার এই ইনভেস্টমেন্ট গুলো সবকিছু আবার লিকুইড করে সেখান থেকে ক্যাশ বের করে কিন্তু আমি নাও আসতে পারি। এত সোজা নাও হতে পারে। একটা বিজনেস সেট করা, স্টার্ট করা যতটা সহজ, যতটা মানে জিনিসটা স্টেপ বাই স্টেপ যাওয়া যতটা লজিক্যাল মনে হয়, ঠিক ততটাই কিন্তু কঠিন সেটাকে ডিসলভ করা, সেখান থেকে বের হয়ে আসা। কারণ খরচের পাশাপাশি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে। এজন্যই বলা হচ্ছে যে দিস ইজ এ ডিসিশন ফর হোল লাইফ। এটা আপনার সামগ্রিক জীবনের জন্য কিন্তু একটা সিদ্ধান্ত। এই জন্যই এই সিদ্ধান্তটা চিন্তা ভাবনা করে নিতে হয়। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি জবে জয়েন করার পরে যদি মনে হয় যে না, আমার জন্য বিজনেসটাই ভালো ছিল, তো তাহলে কিন্তু আপনি অবশ্যই কিছু অভিজ্ঞতা নিয়ে আপনি বিজনেসে আসতে পারেন। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি জব করলে বিজনেস করতে পারবেন না, আবার বিজনেস করলে জব করতে পারবেন না, সেরকমও না। তবে হ্যাঁ, যে সিদ্ধান্তই আপনি নিতে যান না কেন আপনাকে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে বোথ দ্য জব অ্যান্ড বিজনেস নিড সেপারেট স্কিল সেটস। যারা জব করতে চায় তাদের জন্য একরকম এবং যারা বিজনেস করতে চায় তাদের জন্য ভিন্ন কিছু স্কিল সেট দরকার। মানে আপনি যদি জব করতে চান তাহলে আপনার জীবনটা কেমন হবে, যে আমি সকালে ঘুম থেকে উঠবো, আমি যাব, আমাকে কিছু ডিসিশন করতে বলা হবে, আমাকে কিছু কাজের ইনস্ট্রাকশন দেওয়া হবে, আমি সেভাবে করব, কাজ সাবমিট করব, আমি বাসায় চলে আসব। বাসায় আসার পরে তারপরে কিন্তু আমি আর চাকরি নিয়ে খুব একটা ভাবতে বাধ্য নই, কারণ আমি আমার কাজটুকু করে এসেছি। আবার যখন যাব তখন থেকে আবার আবার আমার চিন্তা, আমার কাজ শুরু হবে। বাট বিজনেস কিন্তু সেরকম না। আপনি যদি এন্টারপ্রেনার হন বা আপনি যদি নিজে একটা বিজনেস দাঁড় করান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 24 ঘন্টাই শুধু ভাবতে হয় যে এরপরে কি করব, তারপরে কি করব। মানে আপনার ব্যবসাটা এস্টাবলিশড না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক কাজ করতে হবে। আপনাকেই দেখা যাচ্ছে যে ওনার হতে হচ্ছে, আপনাকেই এক্সিকিউটিভ হতে হচ্ছে, আবার আপনাকেই ছোটাছুটি করতে হচ্ছে বিভিন্ন কাজে। মানে মাল্টি ডাইমেনশনাল মাল্টিটাস্কিং করতে হচ্ছে আপনাকে একই মুহূর্তে একই সাথে। তো এটা যেরকম দরকার হচ্ছে বিজনেসের জন্য বা জবের জন্য, যেটা হয় প্রথম দিকে কিন্তু আপনার মানে যে মাল্টিডিসিপ্লিনারি বা মাল্টিটাস্কিং না হলেও চলে, আপনি স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি একটা কাজের পর একটা কাজ করবেন। সো জবের জন্য এক ধরনের যোগ্যতা আর হচ্ছে বিজনেসের জন্য আরেক ধরনের যোগ্যতার প্রয়োজন হয়। এরপরে আমরা দেখতে যাচ্ছি আর্লি ডিসিশন মেক্স লাইফ ইজি। এটাও কিন্তু সত্যি কথা যে আপনি যদি এই সিদ্ধান্তটা লাইফে তাড়াতাড়ি নিয়ে নেন তাহলে আপনার জন্যই ইজি। যেমন ধরি, আমরা অনেকেই থাকে যে না আমি ব্যবসা করব এবং অনার্স মাস্টার্স করার সময় থেকেই তার ধারণাটা এটাই থাকে এবং সে ব্যবসায়ীদের সম্পর্কে স্টাডি করতে থাকে, সাকসেসফুল ব্যবসাগুলোর আদ্যপ্রান্ত পড়তে থাকে এবং কিভাবে নতুন উদ্যোক্তা হচ্ছে, কোথায় সুবিধা পাচ্ছে, কোথা থেকে ফান্ডিং পাওয়া যাবে, কোথায় সাপ্লায়ার পাওয়া যাবে, কিভাবে কাস্টমার টার্গেট করতে হবে, এই সমস্ত ব্যাপারে যদি কেউ কনভিন্সড হয়ে তার স্টুডেন্ট লাইফ থেকেই ধীরে ধীরে কাজ শুরু করে তাহলে কিন্তু তার জীবনটা সহজ হবে। কারণ যখন লেখাপড়া শেষ হবে তখন তাকে একদম ওই
মানে অসীমের মধ্যে পড়তে হবে না যে আমি এখন কি করব, কিভাবে শুরু করব, কারণ যেহেতু আমি কি হব লাইফে এই সিদ্ধান্ত আমি কয়েক বছর আগেই নিয়েছি, সো আমি এখন ইজিলি আমার কাজ শুরু করতে পারি। একইভাবে জবেরটাও, আপনি যদি ব্যবসায় চিন্তা ঝেড়ে ফেলেন যে আমি কি করব, আমি জানি আমি জব করতে চাই এবং আমি ব্যাংকার হতে চাই, আমি টিচার হতে চাই, আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হতে চাই, আমি যাই হতে চাই না কেন, সেটা যদি আমি আমার অনার্স লাইফ থেকে বা গ্র্যাজুয়েশনের টাইম থেকে ঠিক করে রাখি বা এইচএসসির সময় থেকে ঠিক করে রাখি, তাহলে কিন্তু আমার জন্য ইজি হবে, কারণ আমি প্রত্যেকটা স্টেপে আগাবো সামনে। 1 বছর করে আমার লেখাপড়া শেষ হবে আর আমি এই ধরনের মানুষ কোথায় আছে, এই ধরনের কাজ কারা করছে, তাদের সাথে নিজেকে মেলাতে পারবো, নিজেকে অ্যাটাচ করতে পারবো, নিজেকে নিজের নেটওয়ার্কিং বাড়াতে পারবো, ম্যাগাজিনে, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায় এদের লাইফ স্টোরি সম্পর্কে জানতে পারবো যে আমি যে ফিল্ডে যেতে চাই সেই ফিল্ডে যারা সিনিয়র আছে তারা কিভাবে কাজ করছে। সো যখন লেখাপড়া শেষ হবে জবে অ্যাপ্লাই করাটা আমার জন্য অনেক সহজ হবে, কারণ আমি আগে থেকেই ইনফরমেশন জেনে রেখেছি। এই জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি যে আমি জব করব নাকি বিজনেস করব, তাহলে এটা আমার জন্য লাইফে ডিসিশন মেকিং ইজি করে দেয়। আর ডিসিশন মেকিং ইজি হলে বাকি কাজগুলো খুব ইজি হয় এবং কনভিকশনের সাথে করা যায়। আমি জানি আমি কোনো কাজ কেন করছি, সো কখনো কনফিউশন হবে না, বিরক্তি লাগবে না। এরপরে যেটা আছে দেখেন, সেটা হচ্ছে এই সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট, কারণ ফোর্সফুল ডিসিশন লিডস টু ফ্রাস্ট্রেশন। সত্যি কথা, কিন্তু আপনি যদি নিজের ইচ্ছায় আপনার কেরিয়ার চয়েস না করে থাকেন, আপনি জবে যাবেন না বিজনেসে যাবেন, আপনার কেরিয়ার চয়েস কি হবে কয়েক বছর পরে, এটা যদি নিজের ইচ্ছায় আপনি না করে মানুষের ইচ্ছায় করেন, বা পারিপার্শ্বিক অবস্থা থেকে মানুষের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে, বা যে কারো কথায় আপনি অনেক পছন্দ করেন একটা মানুষকে, সেই মানুষটা বললো আপনি তার কথা শুনলেন, নিজে কি ভালো পারেন সেটা না ভেবে, তাহলে দেখা যাচ্ছে কি একটা সময় পরে যখন নিজের ভেতর থেকে আগ্রহ বা নিজের ওই যে ইচ্ছা, ওই শক্তি, ওই ভালো লাগা দিয়ে যখন আপনি সেই কাজটা করবেন না, তখন আলটিমেটলি আপনার কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। কারণ খেয়াল করে দেখুন, আপনি জব করুন বা বিজনেস করুন, আমাদের কিন্তু বড় হওয়ার পরে, ম্যাচিউরড হওয়ার পরে আমাদের কাজ করেই খেতে হয়, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। সো আমি কাজ করব, ঘুম থেকে ওঠার পরে আমার কাজের ক্ষেত্রে যাব, সেটা হোক নিজের ব্যবসা অথবা আমার চাকরি। তো আমি যদি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যদি সেখান থেকে আনন্দ না পাই, সেখান থেকে যদি আমার একটা ফুলফিলমেন্টের ফিলিং না আসে, তাহলে কিন্তু সবই শেষ। তো এই জন্য বলা হচ্ছে যে এই জব করব না বিজনেস করব, এই জিনিসটা জেনে সেইভাবে লাইফে আগানো উচিত, তাহলে ফ্রাস্ট্রেশন আসবে না। আচ্ছা, এরপরে দেখি আমরা, সেটা হচ্ছে জব ইজ সুইটেবল ফর সামওয়ান, মানে কার জন্য, মানে কোন ধরনের ব্যক্তির জন্য, বা কি ধরনের যোগ্যতা থাকলে বা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকলে বলতে পারি যে আপনার জন্য চাকরি জীবন ভালো, বা চাকরিতে জয়েন করা বা চাকরি করা আপনার জন্য সুবিধাজনক। কখন, আপনি কেমন হলে চাকরি আপনার জন্য ভালো? নাম্বার ওয়ান, দেখুন যেটা বলছে সেটা হচ্ছে যে জব ইজ সুইটেবল ফর সামওয়ান হু নেভার হোপস টু স্টার্ট এ বিজনেস, মানে যে কখনোই নিজে একটা ব্যবসা শুরু করবে এরকম করে ভাবে না, তার জন্য হচ্ছে জব ভালো। কারণ আমি কখনোই আমার মানে দ্বৈত চিন্তা আসেনি, মানে ডাবল থটস আমার মাথায় কখনোই আসেনি যে শুড আই ডু দিস অর শুড আই ডু দ্যাট, উইল আই বি এবল টু ডু দিস, আই থিঙ্ক আই শুড বি আ বিজনেস পার্সন বাট আই এম কনফিউজড, শুড আই জয়েন আ জব, মানে এই ধরনের কনফিউশন। বা হচ্ছে কখনো একটা মাস আমি খুব চিন্তা করলাম যে আমি ব্যবসায়ী হব, আবার একটা সময় যেমন হলো যে না, ব্যবসায় হবো না, চাকরি করব। তো এইরকম না করে যদি আগে থেকেই ডিটারমাইন্ড থাকি যে আমি ব্যবসা স্টার্ট করব না, আমি জব দিয়ে আমার কেরিয়ারের প্রথম ধাপটা শুরু করতে চাই, তার জন্য জব লাইফটা ভালো, তাকেই জব চুজ করতে হবে, বা তার জন্য জব চুজ করাটা তার জন্য ভালো হবে। সেকেন্ডে যেটা বলছি যে জব ইজ সুইটেবল ফর সামওয়ান হু লাভস টু ওয়ার্ক অন লিমিটেড রিস্ক, যেটা বলছিলাম যে জবে কিন্তু আপনি যাচ্ছেন এবং ওখানে আপনাকে ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে, ইনিশিয়াল লেভেলের কথা বলছি, তো তারপরে হচ্ছে আপনি কাজ করছেন এবং কাজের পরে আপনি চলে আসছেন। তো এই জিনিসটা কিন্তু দেখুন যে কি হলো, আপনি লিমিটেড রিস্কে কাজ করছেন, মানে এখানে কিন্তু আপনি মানে আনলিমিটেড রিস্কে কাজ করছেন না। আপনি গেলেন, আপনি সেখানে কাজ করলেন এবং কাজ করার পরে আপনি সেখান থেকে চলে আসলেন, এবং ওখানে আপনার সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা ভালো হলো না মন্দ হলো, এবং হচ্ছে লস হলো না প্রফিট হলো, এটা নিয়ে কিন্তু আপনাকে সরাসরি দায় চাপানোর কেউ নেই। আমি আবারও বলছি ইনিশিয়াল স্টেজে, কারণ আপনি জব মানে কি যে আপনার আন্ডারে কেউ কাজ করবে এবং আপনি কারো আন্ডারে কাজ করবেন। সো আপনাকে কাজ বলে দেওয়া হবে, সেটা আপনি করবেন, দিন শেষে কাজ জমা দেবেন, তারপর চলে আসবেন।
এরপরে প্রতিষ্ঠানের কোর কি হচ্ছে, অ্যাক্টিভিটিস গুলো কেমন হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, ওই রিস্ক কিন্তু আপনাকে নিতে হয় না। কারণ ওই রিস্ক নেওয়ার জন্য ওই কোম্পানি যে দিয়েছে, প্রতিষ্ঠান যে দিয়েছে, সেখানকার মালিক পক্ষ আছে। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আপনি যখন সিনিয়র হবেন তখন কিছু রিস্ক আপনার উপর আসবে, আপনি যখন ডিপার্টমেন্ট ওন করবেন তখনও কিছু রিস্ক আপনার মধ্যে আসবে, সেটা আলাদা কথা। তারপরও রিস্কটা লিমিটেড থাকে, কারণ আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন যে প্রতিষ্ঠানটা ওনড বাই সাম আদার পিপল, আপনার না। এই জন্য আপনার কিন্তু রিস্ক কম। তো আপনি যদি এরকম এনভায়রনমেন্টে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কম রিস্ক নিয়ে, লিমিটেড রিস্ক নিয়ে, যে আপনি বেশি রিস্ক নিয়ে পড়তে চান না, কারণ আপনার রিস্ক ট্যাকলিং মেন্টালিটি বা হ্যাবিট বা ওই ক্যাপাবিলিটি নেই, এবং আপনি লিমিটেড রিস্কে কাজ করতে পছন্দ করেন, আপনি সাকসেসফুল হন, তাহলে আপনার জন্য অবশ্যই জব লাইফটা বেটার। এরপরে আসছি, সেটা হচ্ছে রিকোয়ার্স গাইডেন্স। আমাদের কিন্তু অনেকেই থাকছি আমরা, গাইডেন্স দরকার হয়। যেমন খুব ভালো পারফর্মার থাকে অনেকে, কিন্তু তাকে কেউ কিছু বলে না দিলে সে কাজ করে না, মানে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার অভ্যাস নেই। তো আপনি যদি এরকম হয়ে থাকেন যে আমার কেউ একজন গাইড করবে, তারপর সেই গাইডেন্স অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ কাজ করে তাকে সাকসেসফুল একটা রেজাল্ট দেখাতে পারবো, এই ক্ষেত্রে আমি দক্ষ। কিন্তু নিজে থেকে আমি ইনস্ট্রাকশন বানানো, সেলফ গাইড করা, বা কি করতে হবে না করতে হবে একটা সময় বুঝে চলা, কেউ বলার আগেই নিজেকে বলা যে এটা করা উচিত, এই জিনিসটা আমি ভালো করে বুঝি না এখনো। সো তার জন্য জব লাইফটা ভালো, কারণ লিমিটেড রিস্কের পাশাপাশি এখানে আপনার জন্য ইনস্ট্রাকশন থাকছে, গাইডেন্স থাকছে। আপনি যখন জুনিয়র এমপ্লয়ি হিসেবে জয়েন করবেন, আপনার প্রতিটা স্টেপ কিন্তু এখানে সুপারভাইজ করা হবে, এবং আপনি ভালো করছেন না খারাপ করছেন, কেমন করে করতে হবে, এই জিনিসগুলো কিন্তু দেখার লোক থাকে। বাট যখন মানুষ নিজে বিজনেস করতে চায়, তখন কিন্তু আপনি যখন অন্টারপ্রেনিয়ার, আপনি যদি সেই বিজনেসের হর্তাকর্তা হয়ে থাকেন, তখন আপনাকে আর কে শেখাবে? তো যদি আপনাকে শেখানোর কেউ থাকে, এবং আপনি যদি এরকম একটা কালচারে, এনভায়রনমেন্টে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনার জন্য অবশ্যই জব লাইফটা বেটার। এরপরে হচ্ছে এনজয়স টু ওয়ার্ক ইন অ্যান এস্টাবলিশড অর্গানাইজেশন। খেয়াল করুন, আবারও বলছি যে জব ইজ সুইটেবল ফর সামওয়ান হু এনজয়স টু ওয়ার্ক ইন অ্যান এস্টাবলিশড অর্গানাইজেশন। মানে আমি এমন জায়গায় কাজ করতে চাই যেটা অলরেডি একটা নামকরা প্রতিষ্ঠান, মানে আমি নিজে একটা প্রতিষ্ঠান দিব, সেটা কখন মানে একটা ভালো পর্যায়ে যাবে, সেখান থেকে কখন এটার একটা নাম ডাক হবে, এস্টাবলিশড হবে, মানুষজন এটা সম্পর্কে জানবে, আমার এত অপেক্ষা করার ধৈর্য নেই, বা আমি এরকম রিস্ক নিয়ে থাকতে চাই না। আমি চাই আমি লেখাপড়া শেষ করে একটা স্বনামধন্য, খ্যাতনামা, রেপুটেড অর্গানাইজেশনে কাজ করতে চাই। কম বেশি রেপুটেড হলেও হবে, কিন্তু আমি চাই যে আমি এমন জায়গায় কাজ করব যেটা সম্পর্কে মানুষ অলরেডি জানে। তো আপনার যদি এই থিঙ্কিং থাকে, আপনি যদি এরকম এনভায়রনমেন্টে কাজ করতে ইজি ফিল করেন, তাহলে আপনার অবশ্যই জব চুজ করা উচিত। এবারে আমরা দেখব যে তাহলে কার জন্য, ওয়েল আপনারা অলরেডি বুঝেই গেছেন যে এই থিঙ্কিং গুলোর অপোজিট থিঙ্কিং এ যারা থাকবে তাদের জন্য বিজনেস। ওয়েল, তো দেখি এখানে যে এ বিজনেস অন্টারপ্রেনারশিপ ইজ সুইটেবল ফর সামওয়ান হু, নাম্বার 1 এ বলেছি কি, হ্যাজ অলওয়েজ থট অফ স্টার্টিং ওন ভেঞ্চার। যার স্বপ্ন থাকে শুরু থেকে যে আমি আমার নিজের ব্যবসা দিব। যেমন আমরা বলতে শুনি, আমারই একজন পরিচিত ছিল, তিনি সবসময় বলতেন যে আমি চাকরি কখনো করব না, আমি মানুষকে চাকরি দিব। এবং এটা সে স্ট্রংলি বিলিভ করতো, এবং সে এভাবেই নিজেকে বোঝাতো এবং কাজ করতো, এবং সেভাবে নিজেকে একসময় প্রুভ করেও ছাড়লো যে আমি অবশ্যই লেখাপড়া করছি, কিন্তু আমি চাকরি করব না, আমি শুরুতে এমন কিছু করব যে আমার আন্ডারে মানুষ কাজ করবে, এবং আমি একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে কাজ শুরু করব। তো তার এই ধ্যান ধারণা ছিল সে অনার্স থেকে। সো সে তারপর থেকে ওইটা নিয়ে ওভাবেই আগাতে থাকলো, কারণ সে জানতো যে সে যা বলছে সবার কাছে, সেভাবে যদি সে সাকসেসফুল হতে না পারে, তাহলে মানুষ তাকে কথা শোনাবে। সো যে সারাক্ষণ এটা চিন্তা করে যে তার নিজের একটা ভেঞ্চার থাকবে, নিজের একটা বিজনেস স্টার্ট করবে, তার জন্য অবশ্যই বিজনেস বা এন্টারপ্রেনারশিপ ভালো, তারই এটা শুরু করা উচিত। নাম্বার 2 যেটা বলছি সেটা হচ্ছে আমরা যে লাভস টু টেক রিস্ক, যার মধ্যে রিস্ক নেওয়াটার একটা হ্যাবিট আছে এবং রিস্ক নিতে যে ভালোবাসে, তার অবশ্যই বিজনেস বা এন্টারপ্রেনারশিপ শুরু করা উচিত। কারণ উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ বা যে ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে রিস্ক নিয়ে কিছু করতে হয়, ক্রিয়েটিভিটি নিয়ে, রিস্ক নিয়ে নতুন কিছু করা। তো নতুন কিছু করা, আমার সম্পর্কে মানুষজন জানে না, তারপর আমি বাজারে আসছি, কিছু একটা নিয়ে কাজ করতে আসছি, তো এটা কিন্তু অবশ্যই একটা রিস্ক। আমি ভালো জিনিস আনলাম, মার্কেটিংও করলাম ভালো, কিন্তু তারপর যদি মানুষ আমার সম্পর্কে কিনতে না চায়, দ্বিধান্বিত থাকে, কোনো একটা কারণে আমার প্রোডাক্ট যদি মার্কেটে ক্লিক না করে, কাস্টমারের কাছে ভালো না লাগে, তখন কিন্তু আমি যত প্রোডাকশন কস্ট করেছি সব কিন্তু শেষ। তো লসের মধ্যে পড়তে হবে আবার। তো এই লসের মধ্যে পড়ার রিস্ক যে নিতে চায়, তার জন্য অবশ্যই বিজনেস বা উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ হওয়া বা এই দিকে কাজ করা উচিত।
এরপরে যেটা 4 নাম্বার বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সামওয়ান হু ওয়ান্টস টু ওয়ার্ক অন ক্রিয়েটিভিটি, যে মানে নতুনত্ব নিয়ে কাজ করতে চায়। যার কাছে মনে হয় চাকরি জীবন আমার ভালো লাগে না, কারণ চাকরিতে আমি শুধু একই কাজ রেগুলার করে যাচ্ছি, এখানে আমার নিজের ব্রেন ইউজ করতে পারছি না, আমি এরকম কিছু করতে চাই না। আমি একদম সুন্দর মতো কাজ করতে চাই যেখানে আমি প্রতিনিয়ত আমার ক্রিয়েটিভিটি দেখাবো। তো এই যদি হয় আপনার থিঙ্কিং, এবং আপনি যদি এইভাবেই কাজ করতে পছন্দ করেন যে আপনি আইদার নতুন কিছু নিয়ে আসবেন বাজারে, অথবা পুরাতন কিছু নতুন ভাবে প্রেজেন্ট করবেন, মোড়কজাত করবেন, সুন্দর করে বিহেভিয়ারটা ভালো রাখবেন, আপনার বিজনেস পেজ সুন্দর করে সাজাবেন, আপনার যে আউটলেট থাকবে, সেলস সেন্টার থাকবে, সেগুলোকে এক্সট্রা অর্ডিনারি ভাবে আপনি ডেকোরেট করবেন। তো আপনার মধ্যে যদি এরকম ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনার জন্য অবশ্যই বিজনেস শুরু করা উচিত। ওয়েল, তার মানে কিন্তু এই না যে জব লাইফে একদমই ক্রিয়েটিভিটি নেই। আপনাকে জব লাইফে যে কাজ দেওয়া হবে সেটা আপনি অবশ্যই নিজের মতন করে করতে পারবেন, রেজাল্টটা ঠিক রেখে। কারণ ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার মতন করে কাজ করতে পারবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার বসের সাথে কথা বলে বা আপনার ইমিডিয়েট যে সুপারভাইজার থাকবে তার সাথে কথা বলে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি 100%ই ক্রিয়েটিভিটি শো করতে পারবেন, কারণ আপনারই জায়গা, আপনারই বিজনেস, তো আপনি যেরকম করে চাইবেন সেরকমই। আচ্ছা, তারপর আবারও বলবো যে বিজনেস কার জন্য ভালো? সামওয়ান হু ক্যান পারফর্ম মাল্টি ডিসিপ্লিনারি ফাংশনস। মানে আপনি যখন এন্টারপ্রেনিউর হবেন বা এন্টারপ্রেনিউরশিপের মধ্যে আপনি যখন যাবেন, আপনি যখন নিজের বিজনেস স্টার্ট করবেন, তখন আপনি খেয়াল করবেন যে আপনাকে আসলে এক রকমের বাইরে আরো অনেক রকমের কাজ করতে হচ্ছে। আপনি হয়তো বা ম্যাথমেটিক্যালি উইক থাকতে পারেন, আপনি হয়তো বা এগুলো ভালো বোঝেন না, আপনি হয়তো খুব সুন্দর করে শুধু মানুষকে বোঝাতে পারেন, কথা বলতে পারেন, ডিজাইন করতে পারেন, ক্রিয়েটিভিটি নিয়ে ডিসিশন মেকিং করতে পারেন, মানুষের ভেতর থেকে ভালো দিকটা বের করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে যখন হিসাব নিকাশের সময় আসছে, বাজেট তৈরির সময় আসছে, ফান্ডিং এর জন্য যেতে হচ্ছে, তখন আপনার ভালো লাগছে না। তো এরকম সাধারণ আমরা থেকে থাকি, কিন্তু যদি আপনার মধ্যে সব দিকেই কাজ করার আগ্রহ থাকে এবং সব দিকে আপনি কম বেশি ভালো, তাহলে আপনার জন্য অবশ্যই বিজনেস শুরু করা উচিত। কারণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকেই দেখা যাচ্ছে যে মালিক আপনি বিজনেসের ওনার। কেমনে কি করবেন না করবেন বিজনেস প্ল্যান আপনাকে তৈরি করতে হয়। আর আমরা জানি যে বিজনেস প্ল্যানের মধ্যে কিন্তু সবকিছু থাকে। এখানে কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, ফিনান্সিয়াল প্ল্যান থাকে, প্রোডাকশন প্ল্যান থাকে, এভরিথিং। সো আপনি যদি এই একই সাথে আপনি ফিনান্স নিয়ে, আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে, মার্কেটিং নিয়ে, প্রোডাকশন নিয়ে, সাপ্লাই নিয়ে, কাস্টমার নিয়ে, রিসার্চ নিয়ে, বিভিন্ন ওই গবেষণা ভিত্তিক কাজ, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজে যদি আপনি কাজ করতে আগ্রহী বোধ করেন, তাহলে আপনার জন্য অবশ্যই বিজনেস শুরু করা উচিত, এন্টারপ্রেনার হওয়া উচিত। তো এই ছিল আমাদের এই লেসন 3, যেখানে এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছিল যে আমি আসলে লাইফে কি করতে চাই, আমি কি জব করতে চাই না আমি বিজনেস করতে চাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, শিগগিরই দেখা হবে আমাদের পরবর্তী লেসনে।